তুমি যখন বাড়ি থেকে চলে গেছো আর একটু পরে চেয়ারম্যান এসে আমার ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে আমার সাথে আপনার লগে কথা বলতে আমার লজ্জা লাগতেছে। হ্যাঁ, আপনার আমরা কি লাগে চেয়ারম্যান বানাইছি এলাকার মানুষের দেখভাল করার জন্য, আর আপনি কিনা এইরকম একটা অপকর্ম করলেন। তাই বাদল মিয়া খারাপ, তোমার লগে আমার কিছু কথা আছে। কিসের কথা আপনার সাথে? কি কথা হবে আপনার সাথে? আপনার স্বামী যে কাজ করছে তাতে আমি আমার স্ত্রী কোনো কথা তো আপনার সাথে বলা মানায় না। ঘটনার সত্যতা কতটুকু আমি তা জানি না, তা আমি বিশ্বাস করি আমার স্বামী এরকম কাজ করতে পারে না। তো উকিলেছে কি হচ্ছে? চেয়ারম্যানের যদি হাবি ঘুষ ডিউটি থাকে, চেয়ারম্যানকে জেলে যাওয়ার থেকে কেউ বাঁচাতে পারবো না, বুঝছো? অত সোজা না, আইন কানুন করা আছে। চেয়ারম্যানের বউ যদি টাকাগুলো আমাকে করে দিয়ে দিত তাহলে তো এত কষ্ট করে আমাকে মামলা লড়া লাগতো না। আরে ফকির ফকির জাত একটা রাস্তায় দেখ হইলো। আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা আমরা প্রস্তাব দিচ্ছি, এটা আলোচনার টেবিলে আসা যায় না? বসো, 5 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, একটা আলোচনা তো করা যায় না। করলো না, জিদ দেখাইলো। বললাম তো 2টা দিন দায়িত্ব দাও। চেয়ারম্যান যখন জেলের মধ্যে জেলের ভাত খাওয়া শুরু করবো, দুঃখে তার বউ কানতে কানতে বাইতে এসে টাকা দিয়ে দেখো। এমন মামলা দিছি আব্বা, খালি প্রমাণ পাতি জোগাড় করি, তারপরে সেই মামলার কাম সেরে দেব, সারা জীবন ভুগবো। আর আমাকে আল্লাহ দিলে অভাবটা আমার কিছু থাকবে না, এই মেলায় জিততে পারলাম। তুমি এত বড় একটা কাজ করে এলা, কিন্তু তোমাকে দুজনের মুখের হাসি দেখা মনে হইতেছে মামলাটা মিথ্যা। এই যে কাজটা করলা, এই নিকৃষ্ট কাজটা করতে তোমার বিবেক একটু বাজলো না? আরে তোরা কি আমি ছোটবেলা থেকে এইভাবে মানুষ করছিলাম, এই শিক্ষা দিয়েছিলাম? কেমনটা লাগে ঘরের মধ্যে এরকম সবকি মতো ঘুরতেছে লেগে, আমার নিজের মাথায় ঘুরতেছে টেনশনে। আমার হাত পা সব কাঁপতেছে। বসো। চেয়ারম্যান তো জেল থেকে বাইরে হয়ে গেল, আমরা যে মিথ্যা মামলা তার জেলে ঢুকাইছি সেটা তো প্রমাণ হয়ে গেল, তাহলে কি হইব? এসব এখন কে লাভ আছে? হ্যাঁ, এই মিথ্যা মামলা দেওয়ার আগে সব নিয়ে চিন্তা করা দরকার আছে। আর শালার উকিলটাও বুঝলাম না, এত শক্ত উকিল ধরলাম, এই উকিলটা এমন জায়গায় এসে ধরা খাইলো, মানুষ ডাইরে গেলাম কে? আপনারা দুজন মিলে এত বড় বড় কথা বলছেন, আপনাদের লজ্জা লাগে না? আপনারা কি ভাবছেন আপনাদের দুজনের আসল সত্য কাহিনী কেউ জানবে না? আপনারা দুজনে মিলে যে চেয়ারম্যান সাহেবকে মিথ্যা মামলা জেলে পাঠিয়েছেন সেটা এখন গ্রামবাসী সবাই জানে, আর আদালতেও যথেষ্ট প্রমাণ আছে, তাই চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছে।